দেখো, যদি আমরা 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করি তাহলে প্রথমত আমাদের একটা সূত্র লিখতে হবে যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা লিখতে হবে। এখন আমাদের এই 2a এটা হচ্ছে আমাদের a প্লাস এই 3b হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস এই যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন আমাদের a হচ্ছে 2a, এই যে 2a তারপরে স্কয়ার তারপরে প্লাস তারপরে 2, a হচ্ছে আমার কি 2a, তারপরে b, b হচ্ছে আমাদের 3b, তারপর হচ্ছে প্লাস b, b মানে হচ্ছে 3b, আর উপরে স্কয়ার স্কয়ার দিয়ে দাও। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, তারপরে প্লাস এখন 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে হবে 3 4 12। এখন এই জায়গায় a আর b আছে, a আগে পরে b লিখবা, পরে প্লাস পরে 3 এর সাথে স্কয়ার মানে 3 3 কে 9 হবে, আর b এর উপরে স্কয়ার করলে b স্কয়ার। এটাই আমাদের উত্তর। যদি আমরা 4x - 3y এর বর্গ নির্ণয় করি তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে লিখতে হবে আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 4a এটা হচ্ছে আমাদের a, এটা মাইনাস, আর 3y হচ্ছে আমাদের কাছে b। তাহলে আমাদের প্রথমত a স্কয়ার মানে 4x, এটা হচ্ছে আমার a, উপরে স্কয়ার মাইনাস 2, a হচ্ছে আমার 4x, তারপরে b হচ্ছে আমার 3y, তারপরে প্লাস তারপরে b হচ্ছে আমার 3y, তারপরে উপরে স্কয়ার। এখন যদি আমি 4 এর উপরে স্কয়ার করি তাহলে হবে 4 4 16, আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস। এটা প্রথমত 2 আর 4 গুণ করতে হবে, তাহলে 2 আর 4 গুণ করলে হবে 4 দুগুণে 8, তারপরে 8 আর 3 গুণ করলে হবে কত? 3 8 24, এটা 24, পরে x আর y লিখে দাও, পরে প্লাস। এখন 3 এর উপরে স্কয়ার করলে হবে 3 3 9, আর y এর উপরে স্কয়ার করলে হবে y স্কয়ার। এটাই আমাদের